মোহাম্মদ সিয়াম, তিনি বলেছেন, আমি এক বইয়ে পড়েছিলাম, আকীদা পরিশুদ্ধ না হলে ইবাদত কবুল হবে না। কথাটা কি সঠিক? আর আকীদার উপর ভালো লেখা ভালো একটা বইয়ের নাম জানতে চাই। আকীদা পরিশুদ্ধ না হলে ইবাদত কবুল হবে না, কথাটা সঠিক। কারণ আকীদা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে, ঈমানের যে 6টা রোকন আছে, প্রত্যেকটার ব্যাপারে আপনি রিয়েল এবং সঠিক ইলম যদি ধারণ করতে না পারেন, ভুল বিভ্রান্তিকর চিন্তা চেতনা যদি লালন করেন, তাহলে তো আকীদা শুদ্ধ হবে না। কারণ আকীদা শুদ্ধ হয় আসলে ঈমান দিয়ে, আকীদা শুদ্ধ হয় ঈমান দিয়ে, আকীদা শুদ্ধ হয় ইসলাম দিয়ে। ঈমান বলতে আসলে যেটা আমি বললাম, আরকানুল ঈমান বোঝায়। ঈমানের 6টা রকম: আল্লাহ সম্পর্কিত ঈমান, আল্লাহর ফেরেশতাদের সম্পর্কে ঈমান, আল্লাহর আসমানি গ্রন্থসমূহ সম্পর্কে, তার নবী রাসূলগণ সম্পর্কে, এবং তার আখিরাত দিবস সম্পর্কে, আর তাফসীর সম্পর্কে। এ সম্পর্কে কোরআন সুন্নায় যে সঠিক তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে, সঠিক জ্ঞানটা দেওয়া হয়েছে, সেটাকে ধারণ করতে হবে। তাহলে সঠিক আকীদার অধিকারী হলেন। আর পাশাপাশি ইসলামের প্রতি আপনার সঠিক ধারণা রাখতে হবে। যেমন ইসলামের যে শাহাদার কথা আছে, এবং ইসলামের যে অন্যান্য রোকনগুলো আছে, যেমন সালাত। এখন যদি কেউ বলে যে আমি সালাত পড়লেও আমি মুসলিম, না পড়লেও মুসলিম, তাহলে তো সঠিক হলো না। কেউ যদি বলে আমার সিয়াম রাখতে হবে না, আমার সিয়াম যে ফরজ এটা আমি মানি না, কিন্তু সে দাবি করছে সে মুসলিম। কেউ যদি বলে যে না, হজ, উমরা কিংবা ইত্যাদি এই জিনিসগুলোতে তাদের অনেক ঘাটতি আছে, তারা ফরজিয়াত মেনে চলছে না, তাহলে বোঝা গেল যে ইসলামের যে আকীদার কোর্সটা আছে, প্রোগ্রামটা আছে, সে ব্যাপারেও তার ইসলামের যে ইবাদতের প্রোগ্রামের কথা আমি বলছি, ইবাদতের যে প্রোগ্রামটা আছে সে ব্যাপারে তার ক্লিয়ার জ্ঞান থাকা, এটা সহিহ আকীদা। ঈমানের যতগুলো আরকান আছে সে ব্যাপারে ক্লিয়ার জ্ঞান থাকা, এটা হলো সহিহ আকীদা। আর আমরা জানি যে এমন মৌলিক কিছু বিষয় আছে, ঈমানের মৌলিক বিষয়, ইসলামের মৌলিক বিষয়, যেগুলো প্রত্যেক মুমিনকে জানতেই হবে, প্রত্যেক মুসলিমকে জানতেই হবে। এই জানাটাই হলো আসলে বিশুদ্ধ আকীদা। এই জানাটা যদি না থাকে, তাহলে তার আকীদা শুদ্ধ হলো না। ফলে সে যদি না জেনে একে দেখে ওকে দেখে ভুল করে, এখানে গিয়ে ওখানে গিয়ে কবরে গিয়ে সেজদা করে বা নানাভাবে যদি সে ইবাদত করে, তার সে ইবাদত কবুল হবে না। আকীদার উপর ভালো, আপনি একটি বইয়ের কথা জানতে চাচ্ছেন, আমরা 3টি বই আপনাকে আসলে যদি বলে দেই, আশা করি তাতে আপনি হয়তো খুশি হবেন ইনশাআল্লাহ। প্রথম বইটা হচ্ছে শেখ সালাল ফাউজানের আকিদাতুত তাওহীদ, এটা বাংলায় অনুবাদ হয়েছে, সে অনুবাদটা আমি করেছি। দ্বিতীয় বইটা হচ্ছে উসুলুল ঈমান, এটি মদিনা বিশ্ববিদ্যালয়ের একদল প্রাজ্ঞবিজ্ঞ শিক্ষক এবং শিক্ষাবিদেরা করেছেন। আকীদার উপর অত্যন্ত চমৎকার, খুবই কম্প্রিহেন্সিভ একটা বই। এটিও বাংলা ভাষায় প্রকাশিত, বাংলাদেশেও প্রকাশিত, এবং এটির বেশ কিছু কপি মদিনার কিং ফাহাদ কমপ্লেক্স থেকেও ছাপানো হয়েছিল, উসুল ঈমান। এটিও আমরা অনুবাদ করেছি। আর তৃতীয় যে বইটা, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আকীদা বইটা এভাবে লেখা আছে। এটি খুবই সংক্ষেপে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলধারার যারা উলামায়ে কেরাম, তাদের যে আকীদা, তারা যেভাবে বিধৃত করেছেন, এর মধ্যে শারহুল আকীদা তাহাউইয়া, ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি রাহিমাহুল্লাহ, তিনি যে আকীদা তাহাউইয়া শরা করেছেন, তার আলোকে এবং আকীদার আরো অন্যান্য অনেকগুলো বিশুদ্ধ মৌলিক গ্রন্থের আলোকে খুবই সংক্ষেপে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লেখা হয়েছে। এই সংকলনটি আমি আলহামদুলিল্লাহ করেছি, যদি এটা খুবই সংক্ষেপ, কিন্তু এখানে আকীদার মৌলিক পরিচয় পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে আমি একটু বলবো যে আকীদা পরিশুদ্ধ না হলে ইবাদত কবুল হবে না, সেরকম অনেকগুলো আয়াত আমাদের সামনে রয়েছে, আর একটা হাদিস রয়েছে। হাদিসটা একটু আগে বলে নেই, যদিও আল্লাহর কালামটা আগে বলা উচিত। এটা বুখারী মুসলিমের একটা হাদিস, মাশহুর একটা হাদিস, আপনারা সবাই জানেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান।
তাহলে ইসলামের ভিত্তি হলো এই পাঁচটা জিনিসের উপর। এই পাঁচটা জিনিস, এই ভিত্তিটাকে মেনে নিতে হবে, এই ভিত্তিটার প্রতি আকীদা সঠিক রাখতে হবে। হ্যাঁ, আর যে ইমানের কথা আমরা বারবার বলেছি, অনেকগুলো আয়াত, অসংখ্য আয়াত, কয়েকটা আয়াত শুধু বলছে। সূরা নাহলের 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ অথবা মহিলার যারাই আমালে সালেহ করবে, এমত অবস্থায় যে তারা মুমিন, ইমানটা সঠিকভাবে তারা ধারণ করছে, বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ আকীদা তাদের অন্তরে রয়েছে, এমত অবস্থা যদি ভালো আমল করে, তাহলে ইমান ছাড়া ভালো আমল কোনো মূল্য নেই, সেটা বোঝা গেল। ইমানটা ঠিক রেখে যদি কোনো মুমিন ভালো আমল করে, তাহলে আল্লাহ বলছেন কি, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে একটা পবিত্র জীবন আমরা তাকে দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহু, এবং তাদেরকে আমরা পুরস্কার দেব বিআহসানি মা কানু ইয়ামালুন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করত সে আমলের সবচেয়ে উত্তম পুরস্কার তাদেরকে দেব। কিন্তু শর্ত হচ্ছে কি, ইমান ঠিক রেখে আমলটা করতে হবে। আরেকটা আয়াত রয়েছে সূরা নিসার 124 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা মহিলার মধ্য থেকে যদি কেউ কোনো ভালো আমল করে, সালেহ আমল করে, ওয়াহুয়া মুমিন, এমত অবস্থায় যে সে মুমিন, অর্থাৎ তার ঈমান এবং আকীদা ঠিক আছে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা, তাহলে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তারা এক বিন্দু পরিমাণও জুলুমের মুখোমুখি হবে না, তাদের উপর জুলুম করা হবে না। সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমান রাখবে, ঈমান ঠিক রাখবে, অর্থাৎ আকীদা যাদের শুদ্ধ হবে। ঈমান ঠিক রাখা মানে বিশুদ্ধ ঈমান, কারণ আমাদের দেশে তো অনেকেই দাবি করছে ঈমানের কথা, কিন্তু সাথে সাথে তো শিরকই করছে। এটা আগেও ছিল, আজও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তারা অধিকাংশই ঈমান রাখে, বাট সাথে সাথে শিরকও করে। সুতরাং শিরিক মুক্ত ঈমান, এটাই হলো বিশুদ্ধ আকীদার মূল কথা। শিরিক এবং কুফরি মুক্ত ঈমান যারা রাখবে এবং আমলে সালেহ করবে, তাদের জন্য থাকবে জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের আতিথ্যের জন্য। আর সূরা আসরের কথা তো সর্বজন বিদিত, আমরা সবাই জানি। সূরা আসরে আল্লাহ তাআলা ঈমান এবং আমলে সালেহ শর্ত করেছেন যাবতীয় ক্ষতি থেকে বাঁচার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারা ছাড়া যাদের ঈমান আছে, অর্থাৎ যারা বিশুদ্ধ আকীদার মানুষ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমল সালেহ করেছে। তাহলে আকীদাটা আগে বিশুদ্ধ করতে হবে, তারপরে তো আমল সালেহ। আল্লাহ এখানে যদি আকীদা না লাগতো, তাহলে ইল্লাল্লাযীনা আমানু বলারই দরকার ছিল না। ঈমানটাই হলো আকীদার মূল জিনিস, মূল ক্রিম। এই ঈমানটা ঠিক না থাকলে, মানে ঈমানটা যদি কারো শুদ্ধ না হয় এবং ঠিক না থাকে, তাহলে কোনো ব্যক্তি যদি বলে আমার আকীদা শুদ্ধ, এটা কখনো গ্রহণযোগ্য নয়। আর সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইয়া ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর তোমার প্রতি ওহী করা হয়েছে এবং তোমার পূর্বে যারা ছিল, যে সমস্ত নবী ছিলেন, তাদের কাছে ওহী পাঠানো হয়েছে, যদি তুমি শিরিক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আমল বাতিলের জন্য আকীদা নষ্ট যদি হয়, তাহলে আমল বাতিল হয়ে যাবে। শিরিক করাটা আমল বাতিলের একটা উপকরণ। যেটা আমরা বলতেছিলাম, ঈমান যদি ঠিক না থাকে তাহলে মানুষ কুফরি করবে। হ্যাঁ, তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে মানুষ শিরিক করবে। তাহলে তাওহীদের বিপরীত শিরিক, ঈমানের বিপরীত কুফরি করার মধ্য দিয়ে সমস্ত আমল বাতিল হয়ে যায়। এরকম আরো অনেকগুলো দলিল আছে, আমরা সেই দলিলগুলো এখানে আর উল্লেখ করলাম না। আশা করছি আপনারা আকীদার বই থেকে পড়ে নেবেন।